বিদ্যালয়ের শিক্ষক সময় মতো আসেন না, ঠিক মতো পড়াশোনা হয় না। হেলাপাকড়ি হরানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছুদিন যাবৎ অনিয়ম লক্ষ্য করেছেন অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদে অন্যান্য শিক্ষকরা 11টা পার হয়ে যায়, তারপর বিদ্যালয়ে আসেন। শুধু তাই নয়, বিদ্যালয়ে প্রায় দিনই বেলা 2টায় ছুটি হয় বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এই কারণেই হয়তো সরকারি স্কুলগুলির জৌলুস হারিয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, প্রাইভেট স্কুলের মুখো হচ্ছেন অনেকেই। বিদ্যালয়ের প্রার্থনা 11:08 শুরু হয়, যেখানে নিয়ম অনুযায়ী সময়সূচি 10:45। বিদ্যালয়ের এক শিক্ষক পীযূষ স্যানজওয়ালকে বেশি স্কুলে আসতে দেখা যায় না বলেও অভিযোগ করেন অভিভাবকরা। তবে তিনি ছুটিতে রয়েছেন বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণময় রায় মৌখিকভাবে জানিয়েছেন, প্রার্থনা আজ কয়েক মিনিট বিলম্বে হয়েছে, কিন্তু নিয়মিত এমন হয় না। তবে অন্যান্য শিক্ষক দেরিতে আসার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ময়নাগুড়ি সাউথ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিবেকানন্দ বর্মন জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পাশাপাশি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিবু বড়ুয়া জানিয়েছেন, স্কুলগুলিতে এসআই সাহেব এবং আমাদের পরিদর্শন চলছে, বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। শোনাবো অভিভাবকরা কি বলছেন। দাদা, কি কি অভিযোগ আজকে আপনাদের এখানে? আমাদের এখানকার স্কুল প্রাথমিক, তো এখানকার টিচারগুলো প্রতিদিন মানে দেরিতে আসে। সরকারি নিয়ম হিসেবে 10:45 আসার কথা, সেই সুযোগে ওরা প্রয়োজনে 10:08 প্রায় দেখি 10:30 11:30 কি 12টার দিকেও আসে। কতদিন থেকে আপনারা লক্ষ্য করছেন? প্রায় এটা আমরা মানে প্রায় 6 মাস পার হয়ে গেলো, তখন থেকে লক্ষ্য করতেছি। কতজন স্টাফ আছে এখানে? পার্মানেন্ট জন আছে, 5 জন। পার্মানেন্ট বলতে 4 জন আছে আর একজন প্রার্থী। প্রতিদিন লেট করে এসে পার্মানেন্ট স্টাফরাই লেট করে আসে। আজকে দেখলাম পেয়ার যে করলো 11:08, এটা কি নিত্যদিনই হয় এরকম? হ্যাঁ, প্রতিদিনই হয়। কালকে আবার ছিল মানে 11টার দিকে শুরু করছে পেয়ার। আচ্ছা, বিদ্যালয়ে পড়াশোনা কীরকম হয়? পড়াশোনা তো সঠিকভাবে হচ্ছে না। খাওয়া দাওয়ার পরে কোনো পড়াশোনাই হয়। বিদ্যালয় কখন থেকে কখন পর্যন্ত চলে? প্রায় 11টা থেকে 2টার সময় অবধি চলে। 2টা থেকে ছুটি দিয়ে দেয়? 2টার দিকে ছুটি দেয়, কোনোদিন আবার 2:20 2:30 দিকে ছুটি দেয়। 2:30। কিন্তু সরকারি নিয়ম তো সেটা নয়, না, 3:30 অবধি স্কুল চালানোর যেটা নিয়ম আছে, তো সেটা ওনারা করেন না। এর আগে অভিযোগ জানানো হয়েছে? সব টিচারই কি প্রেজেন্ট আছে আজকে? না, নাই, একজন নেই। তার নাম? পীযূষ সরকার। আচ্ছা, কী কারণে উনি আসেননি এটা কি জানতে পারছেন? জানতে পারলাম যে উনি নাকি কি সরকারি মতো যে ছুটি যেটা ছুটি আছে, ছুটিতে আছে। নেক্সট পারসন। আপনার নাম? দিলীপ রায়। আপনি কি আপনার বাচ্চা মেয়ে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে প্রাইমারি স্কুল বর্তমান চলে থেকে, এটা দায়ী সরকার এবং আমরা সমাজও। তা না হলে এই প্রাইমারি এত ঢিলেঢালা ভাব এর আগে ছিল না। কারণটা হচ্ছে এখন এত নার্সারি স্কুল পাশ হতে, আমাদের এই যে কোটতলির পাশ হতে 3টা নার্সারি স্কুল। এত নার্সারি স্কুল হওয়ার কারণটা কি? শুনুন, আমি বলছি, এই যে 3টা নার্সারি স্কুল কেন হইল? এই প্রাইমারি স্কুলের যে মাস্টার বেতন পাশে ঠিকই, কিন্তু পড়াশোনার কোনো বালাই নেই। আছে নাই কোনো বালাই, শুধু আইসেছে প্রেজেন্ট খাতার নাম প্রেজেন্ট করছে আর বাদ চলে যাচ্ছে। খাওয়া যদি পড়াশোনা একটা লেখা লিখি দিল, যা অফিসত জমা দিয়া করবার নাকি এই ক্লাস চলাকালীন মাস্টারের ক্লাসরুমে নাই। কিন্তু কাজে এই যে ব্যবস্থাপনাটা খুব খারাপ। এই খারাপের জন্য এত নার্সারি স্কুল। দায়ী হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, আমি বলবো। কারণ প্রাইমারি স্কুলের মাস্টার যদি ভালোভাবে শিক্ষার ব্যবস্থাটাকে ভালোভাবে ছাত্ররা নিয়ে গেলে, তাহলে এত নার্সারি স্কুল মানুষ ওই ভিড় হতো না। কাজে এইটাই হচ্ছে দায়ী, আমি আর কিছু বলবো না। আপনার নাম? আমার নাম দেবেন্দ্র রায়। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা কোটতলি। ঠিক আছে।